এই রমজানে এরকম একটা পায়েস না খেলেই নয়। হ্যালো, আসসালামু আলাইকুম। চলো তোমাদের সাথে একটা অসম্ভব মজার পায়েস রেসিপি শেয়ার করি। প্রথমেই আমি পায়েস রান্না করার জন্য এক কাঠবাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, তার সাথে এলাচ, তেজপাতা, তার সাথে নিয়ে নিয়েছিলাম দুধের মধ্যে একটু জাফরান মিক্স করে কালার করে নিচ্ছিলাম। দেন একটা ফ্রাই প্যানে আমি 1 লিটারের মতো দুধ জাল দিয়ে একদম ঘন করে নিচ্ছি। এই দিকটায় দুধটা ঘন হতে থাক আর ওই দিকটায় আমি একটু চিনির সাথে গুঁড়ো দুধ মিশিয়ে দুধটাকে আরও ঘন করার জন্য ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ও এর মাঝে আমি দুধের ভিতরে চিনি গুঁড়া চাল অ্যাড করেছি খুবই সামান্য পরিমাণে। তারপরে চিনি গুঁড়া চালটা অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি রেডি করে রাখা বাদামগুলো, পেস্তা বাদাম, চীনা বাদাম, কাঠবাদাম, এলাচি, দারচিনি, তেজপাতা এই সবগুলো দিয়ে দিচ্ছি। দেন দিয়ে দিচ্ছি জাফরান মিক্স করা দুধ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর চালটা অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে গুঁড়ো দুধ আর চিনিটা অ্যাড করে দিচ্ছি আরও ভালোভাবে ঘন হয়ে যাওয়ার জন্য। চালটা যেন একদম গলে যায়, দুধের সাথে মিশে যায়, সেজন্য আমি ওটাকে আরও ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেওয়ার পরে হয়ে গেছে আমার অসম্ভব মজাদার ফিরনি। এই তো হেয়ার ইজ দ্য ফাইনাল লুক। তারপরে আমি সার্ভ করে নিচ্ছি ভিন্ন ভিন্ন পাত্রে। আমি সার্ভ করে একটু ঠান্ডা করে নিচ্ছিলাম। ঠান্ডা করে নেওয়ার পর দেখো কতটা ইয়াম্মি লাগতেছে। আজ এই পর্যন্তই। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।